আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইবির এমবিএ অ্যাডমিশন প্রত্যাশী যারা রয়েছেন, তাদের একটা কমন প্রশ্ন হচ্ছে, আইবির অ্যাডমিশন টেস্টে যে ইংরেজি সেকশন রয়েছে, সেই ইংরেজি সেকশনের প্রশ্নের ডিফিকাল্টিস কেমন? অথবা অন্যভাবে যদি বলি, এই ইংরেজি সেকশনে পাস করাটা কতটা কঠিন? তো আজকের ভিডিওতে এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ইংরেজি সেকশন এটাতে পাস করা সবথেকে কঠিন। অন্যদিক থেকে যদি বলি যে আইবি এর ইংরেজির যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলা জিআরই, জিম্যাট, টোফেল ইত্যাদি যেই পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর আদলেই হয়ে থাকে এবং এসএসসি এবং এইচএসসিতে আমাদের এই ধরনের ইংরেজি প্রশ্নে আমরা আসলে অভ্যস্ত নই। অন্যদিকে যদি আমি ম্যাথমেটিক্স সেকশনের কথা চিন্তা করি, ম্যাথমেটিক্সে আমাদের পূর্বের অভিজ্ঞতা থাকে, যে কারণে তুলনামূলকভাবে আমার কাছে মনে হয় ইংরেজির থেকে ম্যাথমেটিক্স সেকশনটা সহজ এবং ইংরেজি সেকশনটা পাস করাটা বা ডিফিকাল্টিস লেভেলটা একটু বেশি থাকে। তো এখন আসেন, ডিফিকাল্টিস লেভেল যাই হোক না কেন, এখান থেকে তো আমাদেরকে পাস করে আসতে হবে। তো এই পাস করার উপায়টা কি? আমার কাছে মনে হয় পাস করার উপায়টা হচ্ছে ইংরেজিতে যথাসম্ভব কম সময়ে দিয়ে অন্ততপক্ষে 50% মার্ক, অর্থাৎ যদি 30 নম্বরের পরীক্ষা হয়ে থাকে তাহলে অন্ততপক্ষে 15 নম্বর যতটা কম সময়ের মধ্যে এনশিওর করে ইংরেজি থেকে বের হয়ে আসা এবং ইংরেজি থেকে আমরা যে সময়টা বাঁচাবো সেই সময়টা আমরা অঙ্ক বা ম্যাথমেটিক্স সেকশনে ইনভেস্ট করে সেখান থেকে বাকি যেই অতিরিক্ত নম্বর সেই নম্বরটা আদায় করার চেষ্টা করা। আমার কাছে মনে হয় এটাই সবথেকে বুদ্ধিমানের কাজ। তবে যারা ইংরেজিতে ভালো তাদের ক্ষেত্রে আসলে আমার এই মন্তব্যটি গ্রহণযোগ্য নয়। কারণ আমি কিছু ছাত্র দেখেছি যারা ইংরেজিতে খুবই ভালো। তো তারা 20, 22, 25 নম্বর ইংরেজিতে তোলে। বাট তাদের ক্ষেত্রে আসলে আমাদের এই ভিডিওটা রেলেভেন্ট না। তো আমি যদি র‍্যাপ আপ করি তাহলে ইংরেজি সেকশনে আসলে পাস করা তুলনামূলকভাবে হয়তো কঠিন। কিন্তু কঠিন হলেও এখানে সবথেকে ভালো স্ট্র্যাটেজি হবে অন্ততপক্ষে 50% মার্ক যত কম সময়ে পারা যায় এনশিওর করে যে সময়টা বাঁচবে সেই সময়টা ম্যাথমেটিক্স সেকশনে ইনভেস্ট করা। ধন্যবাদ। আপনাদের যদি আইবি এর এমবিএ অ্যাডমিশন রিলেটেড আর কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।